বাংলাদেশে পুনরায় যেভাবে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে। বর্তমানে 5ই আগস্ট শেখ হাসিনার অত্যাচারে ছাত্ররা আন্দোলন করে তাকে দেশ ছাড়তে বাধ্য করছে। তিনি বর্তমানে ভারত অবস্থান করছেন এবং আওয়ামী লীগের বড় বড় নেতারা এখন জেল খাটছেন এবং আদালতে খাটছেন। সবাই একটি দাবি, শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দোষ। তাদের জন্য আওয়ামী লীগের এই হাল, না হলে আওয়ামী লীগের এই হাল হতো না। তারা ছাত্রলীগ নামে শিক্ষার্থীদেরকে অত্যাচার করছে, নাহলে এরকম কিছুই হতো না। তো যাই হোক না কেন, আওয়ামী লীগ আবার যেভাবে ক্ষমতা আসবে, অনেকে বলে আওয়ামী লীগ আর ক্ষমতা আসতে পারবে না। দেখেন, যেটা 1975 সালে হয়েছিল, আওয়ামী লীগের ক্ষমতা যখন বিচ্ছিন্ন হয়েছিল, তখন বিএনপি এবং জামাত সবাই বলছে আওয়ামী লীগ আর ক্ষমতা আসতে পারবে না। তারপর কিন্তু পরপর বিএনপির সাথে ট্যাঙ্কা দিয়ে আওয়ামী লীগ কিন্তু আবার ক্ষমতায় চলে আসছে। দেখেন, ক্ষমতা কেউ বাধ্যতার সম্পত্তি না, এটা সাধারণ জনগণ যাকে ভোট দেবে সেই হবে। এরকম সব দল কিন্তু একবার না একবার আসবেই। আওয়ামী লীগ বিএনপি এরকম করে আসতেই চলবে। আওয়ামী লীগ কিন্তু আজীবনের জন্য সরে গেছে এমনটা না, আওয়ামী লীগ কিন্তু আবার ক্ষমতা আসবে। হতে পারে সামনের নির্বাচনে বিএনপি আসতে পারে বা জামাত আসতে পারে, তারপর কিন্তু ঘুরে ঘুরে আবার আওয়ামী লীগ আসবে। এটা প্রতি বছর হয়তো এই বস্তুটা সেটি হবে। সামনে 2026-এর অন্তর্বর্তী সরকার বছর নির্বাচন দেবে, সেখানে আওয়ামী লীগ আবার আসতে পারে। তো যেভাবে আসবে, দেখেন, আওয়ামী লীগের মাথায় যদি আবার শেখ হাসিনা দাঁড়ায়, তাহলে কিন্তু তার নির্বাচন জিততে পারবে না। কারণ সবাই দেয় আওয়ামী লীগের যেমন পলক, জুনায়েদ আহমেদ পলক, তিনি আদালতে বলছে আমরা শেখ হাসিনাকে বারবার না করছি, এবং সালমান এফ রহমান বলছে, তারা বলছে আমরা না করছি বারবার ছাত্রলীগ নামাতে না। কিন্তু ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার এই বড় বড় মাথার কারণে আজকে আওয়ামী লীগের এই দশা। তারা যদি ছাত্রলীগ না নামাতো, তাহলে অত্যাচারও হতো না, এরকম দশা হতো না। তো দেখেন, যদি শেখ হাসিনা আবার হাল ধরে, তাহলে আওয়ামী লীগ আসাটা এটা অসম্ভব। কিন্তু তার ছেলে বা আওয়ামী লীগের হাল যদি আরেকজন ধরে, তাহলে নির্বাচনে আসতে পারে, এটা সম্ভাবনা। দেখেন, হতে পারে 10 বছর পর আসবে, হতে পারে 20 বছর পর আসবে, এক সময় না এক সময় আসবে। কারণ কোনো প্রতীক বাদ করে দেওয়া যাবে না। যেমন বিএনপি আর আওয়ামী লীগ, এই দুটা প্রতীক সবচেয়ে বড়, ধানের শীষ আর নৌকা। এইটাই বাংলাদেশের 90% লোক করে থাকে।